ও যুবক, তুমি লেখাপড়া করো, নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, কপাল খুলে যাবে। আর যদি বরদোয়া নাও, মরার আগে মরে যাবি, মরার আগে মরে যাবি। কেমনে? রুহু থাকবে, দেহ থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। বিছানায় শুয়া পঙ্গু হইয়া কান্না করবি, চোখের পানি মোছার আপন কাউরে পাবি না। ডাক্তারও যদি হও, অনুরোধ করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইও না রে বাবা। যদি আদবওয়ালা ডাক্তার হও, মানুষ মাথায় নিয়ে তোমার প্রশংসা করবে। আর যদি বরদোয়া নিয়ে ডাক্তার হও, ডাক্তার হতে পারবি ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতা খাবি। সফল সুনাম অর্জন করে যদি ডাক্তার হতে চাও, এলেম দিয়া, শিক্ষা দিয়ে আগানো যাবে না, মুরব্বীদের দোয়া লাগবে। দোয়ার প্রথম পুঁজি হলো মা বাবার দোয়া, দোয়ার দ্বিতীয় পুঁজি আমার শিক্ষকের দোয়া, দোয়ার তৃতীয় সিঁড়ি হলো উলামায়ে কেরাম, মুরব্বীদের দোয়া। এদের দোয়া যেমন অ্যাটম বোম, এদের বরদোয়াটাও একটা আগুন। মা বাবার বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন। ও যুবক, তোমার কাছে আমার জীবনের একটা বড় দাবি হলো বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মা বাবার দোয়া নিও, না হয় আগাইতে পারবা না। মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, আলেমদের মুরব্বীদের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে দাবি করি বাবা, অনুরোধ করি, বিনয়ের সাথে বলি, পায়ে হাত রেখে বলি, যদি বলো নিচে নাইমা পাও ধরতে, বলো নিচে আসবো। পাও দুইটা ধরিয়া বলি, রে যুবক, মা বাবার দোয়া নেওয়ার সুযোগ যদি নাও পাও, কথার কথা, তবে প্রতিজ্ঞা কর, কসম খা, শপথ কর, জীবনে মা বাবার বরদোয়া নিবি না। শিক্ষকের দোয়া নিলে আলহামদুলিল্লাহ, যদি নাও নিতে পারো, শপথ কর কোনদিন শিক্ষকের বরদোয়া নিবি না। আলেম ওলামাদের দোয়া নিও, যদি নিতে নাও পারো, শপথ করো কোনদিন আলেমের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। কয়দিন আর জীবন? করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত যুবক জীবন দিল, কত মানুষ তো ঘুমের ঘরেও মারা যায়। ও যুবক, তুমি যদি মরো, নাকি আজরাইল তোমার কাছে ঘুমের ঘরে আসতে পারে না? তা আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আজরাইল যদি এসে দেখে কানের ভেতরে গানের তার লাগানো, ও নির্লজ্জ যুবক বাবা, ভয় লাগে না আল্লাহ? আমরা কি পাগল হয়ে গেছি? আমাকে শয়তানে পাইছে যে আমরা টুপি 24 ঘন্টা দেই, আর তুমি কত যুক্তি, মাথা গরম হয়ে যায়। আমাকে মাথা নাই, লম্বা জামাটা পরছি, তুমি পারো না, গরম, আমাকে শরীর নাই, তুমি এত যুক্তি দাও। ঠাডা ভাঙ্গা রৌদের ভিতরেও যে কোর্টে ব্যারিস্টারেরা মুজা শু পরে না, কই কোনোদিন তো কইল না স্যার আমরা চাকরি করুম না। গরমের ভিতরে মোটা কাপড়, শু, কোট, কোনোদিন তো বলেনি। তারা মেনে নিয়েছে এটা আমার চাকরি, এটা আমার ইউনিফর্ম, এটা লাগবেই, করতে হবে, না হয় চাকরি থাকবে না। আমি মুসলমান, এটাই মেনে নিয়েছি, টুপি না থাকলে আমার ঈমান থাকে না, নবীর মহব্বত থাকে না, ইসলামের নিদর্শন থাকে না। আমার দাড়ি লাগবেই, কারণ দাড়ি ছাড়া মুসলমানের পরিচয় থাকে না।
টুপি ছাড়া মুসলমানের পরিচয় থাকে না, জামা ছাড়া, মদিনার পোশাক ছাড়া আমি মদিনার আশেকের কোনো পরিচয় থাকে না। গরম বুঝি না, শীত বুঝি না, দুশ্মন বুঝি না, বন্ধু বুঝি না। নবী আমার আসল বন্ধু, আল্লাহ আমার আসল বন্ধু। আমার চাকরি থাক আর যাক, আমারে সবাই সেলিউট দিক আর থুতু নিক্ষেপ করুক, আমি আমার মদিনাওয়ালার আদর্শের বাইরে যাব না। তুমি মুসলমান, তোমাকেও তো এমন হওয়া উচিত ছিল, কিন্তু তুমি আরো আমাদের বিরোধিতা করো। টুপি না দিলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? নবী যদি বলে তোর মতো বেয়াদব না হইলে আমি মুহাম্মদের অসুবিধা কি? তোর মতো বেয়াদব উম্মত আমি নবীর যদি না হয় কি হবে অসুবিধা আমার? আর এমনটাই কিয়ামতে হবে, বিস্তারিত বলার সুযোগ নাই। নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবেন উম্মতকে। সব নবীরা কাঁদবেন নিজের জন্য, আমার নবী কাঁদবেন উম্মতের জন্য। নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবেন, কিন্তু একটা পর্দা এসে যাবে লাইনের মাঝখানে। ফেরেশতা পর্দা দিলা কেন? ওই পাশে কি উম্মত নাই? বলে অনেক। পর্দা ফালাইলা কেন? কারা সব ভেজাল। নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়ছে পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতে পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল খাইতে পছন্দ করে নাই। নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে পছন্দ করে না। নিজেও জিকির করে না, অন্য আল্লাহর জিকির করে পছন্দ করে না। এমন ডবল কপাল পরা নিমক হারাম আসেনি? নাই। নিজেও কাঁদে না, অন্য যদি মোনাজাতে কান্না করে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্য যদি পর্দা রক্ষা করে চলে তাও পছন্দ করে না। বাজে কথা বলে। এত তাড়াতাড়ি বুজুর্গ হওয়ার দরকার কি? এত তাড়াতাড়ি দাড়ি রাখার দরকার কি? কপালটা নিজেরটাও পুরলো, অন্যের কপাল পুরাবার ফিকিরে আছে। ও যুবক বাবা, অনুরোধ করে বলি, তুমি তোমার স্থানে থাকো, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, লেখাপড়া করে ডাক্তার হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না। মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, আলেমদের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। দোয়া নেওয়ার চেষ্টা করিও, কপাল খুলে যাবে। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত যদি মোবাইল নিয়ে গুনাহ করতো, কবি নজরুল হতে পারত না। সারা রাত মোবাইল, জীবনে এই বয়সে কি করলা? মইরা গেলে মা খুশি হয়ে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে। যদিও ছেলে, কিন্তু ওর কারণে ওর চরিত্রটা এত খারাপ, মানুষের সামনে লজ্জায় মুখ দেখাইতে পারি না, ওর ব্যবহারে মানুষ কষ্ট পায়। ও ছেলে, এই ছেলে হইয়া লাভ কি যে মা বাবা তোমার উপর অসন্তুষ্ট? ওই ছাত্র হয়ে লাভ কি যে শিক্ষক তোমার উপর অসন্তুষ্ট? তওবা করার সুযোগ আল্লাহ দিবেন, ফিরে আসো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো আপনাদের অবদান ছাড়া হবে না। গাছ ভালো না খারাপ, ফলে পরিচয়। গাছ ভালো তো ফল ভালো। আম্মা জান, আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আপনি যদি নামাজি হন, সন্তান নামাজি হবে। এরে আম্মা জান, এজন্যই তো আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা ধন্য নারীরে মা। আপনার মতো কত মা এখনো এলাকায় আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজও পড়ে নাই? এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? ও যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে আছে, কিন্তু নামাজ ছাড়ে না। স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ টাইম মতো পড়ে নেয়, নামাজ বাদ দেয় না। নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, তোমার মতো যুবক
ময়দানে কৃষি কাজ করে, আবার নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পড়ো না? তুমি কি নামাজ বাদ দিয়া উপরে উঠছো? তাও তো না, তোমারে তো কেউ চিনেও না, সালামও দেয় না। অথচ যারা নবীর তরিকা মানিয়া চলে, আলেমরাও দোয়া করে, মা বাবাও দোয়া করে, ছেলেটা কেমন যেন আজান হলে পাগল হয়ে যায়। আমারও আম্মু নামাজে দাঁড়াও, আজান হয়েছে, আমিও মসজিদে চলে গেলাম। ইমামও কলিজা দিয়া দোয়া করে, আলেমরাও দোয়া করে, এলাকাবাসী দোয়া করে, ছেলেটা এত ভালো, কথার আগে সালাম দেয়, নামাজে হাজির, বাজে আড্ডা দেয় না। কলিজা বইরা মুরব্বীরাও দোয়া করে, মা বাবাও দোয়া করে। এমন একটা সন্তান কেন হইতে পারলা না? তোমার কপাল বড় খারাপ। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার ব্যবহার কেন এত খারাপ? মোনাজাতে অনেকে কাঁদে, আমার চোখে কেন পানি আসে না? আমার কপাল কেন এত খারাপ? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আমি ওয়াদা করলাম, তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মানিয়া চলবো, নামাজ পড়বো। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো খাঁটি মনে। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিকও আল্লাহ। অতএব সম্মানের জন্য কারো ভাও ধরা লাগবে, রিজিকের জন্য কারো ভাও ধরা লাগবে। ধরা লাগলে আল্লাহটা ধর, কারণ রিজিকের মালিক দুনিয়ার কেউ না। যারা রিজিকের বাহাদুরি করে, ওরাও না খাইয়া মরে। কথা ঠিক না? অতএব আল্লাহর কাছে নিজেকে বিলীন করো, সুপর্দ করো, নত করো। সম্মান দেয়ার মালিক আল্লাহ, ওই আল্লাহকে মেনে চলো। করোনায় কত মানুষ না খায় শেষ, আলেমদের কোনো পেরেশানি ছিল না, মাদ্রাসা বন্ধ হয় নাই। এখনো অনেক মানুষ কান্দে, আবার কেউ হাসে, বুঝি আমরা শেয়ার হয়েছি। কিন্তু আলেমদের কান্না নাই, পেরেশানি নাই। ওলামায়ে কেরাম নবীর আদর্শ নিয়ে যারা চলে, এরা আগেও যেমন এখনো তেমন পরেও এক থাকবে। কারণ এরা আল্লাহর দেওয়া সম্মান নিয়ে আছেন। এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। কোনো টেনশন নাই, তোমার আছে, আমগো নাই। মসজিদের চাকরি থাকবে না না থাকবে, ইমামের কোনো টেনশনই নেই। কেন? মসজিদ আমারে রিজিক দেয় না, কে দেয়? আল্লাহ দেয়। পিপিলিকারে খানা দেয়নি, কে দেয়? গর্তের পিপিলিকার খানা, জঙ্গলে প্রাণী আছে না, সুন্দরবনের ওই প্রাণীকে খানা কে দেয়? ভাই সত্য কথা বলেন, নদীর মধ্যে মাছ নাই, ও খাওয়া লাগেনি, কে দেয় খানা? উড়ন্ত পাখি সকালে বেরোইয়া পেট বইরা সন্ধ্যাবেলা বাসায় হাজির, কে দেয়? ওগো থেকে আমরা কি দামি না? তা আমগো খানা তো আল্লাহ ঘরে দিয়ে যাইব, কুত্তার মতো পাগল হয়ে হারামের পেছনে দৌড়াও কেন? পিপিলিকারে খানা যদি আল্লাহ দেয়, আমারে দিবে না? তো পাগল কেন? সুদের পেছনে দৌড়াও কেন? ব্যাংকে লোন উঠাবার জন্য পাগল কেন? কেন? না খায় মরো, না হয় হালাল খাইয়া মরো, দুইটার একদিকে যাও। হালাল খাইয়া মরবো, না হয় না খাইয়া মরবো, হারাম খাবো। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ, সুদ, সুদ। এখন সুদের কি বলে, এতদিন ছিল মেডিসিন, এখন ফার্মেসি দিবে বাংলাদেশে, আমেরিকা ফার্মেসি। এতদিন ছিল সিরাপ, ট্যাবলেট, ঔষধ, এখন ফার্মেসি লয়ে বইব আমেরিকা। বড় শয়তান, এক শয়তান গেছে, আর এক শয়তান আজি। এই জন্য তোমরা নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন না? কত ফিডা কপালে আছে, তেল মাখো ফিডে। মুসলমান কখনো নাক টেনে ঘুমাতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। খবর নাই আমাদের, সমকামিতা নিয়ে বসতেছে চেম্বার খুলে। লূত আলাইহিস সালামের বংশ ধ্বংস হয়ে গেছে এই সমকামিতার কারণে, পুরুষে পুরুষে জেনা।
কি আশ্চর্য, মহিলারা সাংবাদিক সম্মেলন করে ঢাকায়, আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইছি, আমাকে অধিকার ফিরাইয়া দাও। খবর নাই, নিমক হারাম নির্লজ্জ মুসলমান সারা রাত্র দিন ফেসবুক চালায়, দেশে কি হচ্ছে খবর নাই। কি দেখো ফেসবুকে, দেখো কি এগুলো দেখো না? এই যে দেহ ব্যবসায়ী মহিলারা সাংবাদিক সম্মেলন করছে, তুমি এটি দেখো না? সমকামিতার মিটিং মিছিল হচ্ছে, তুমি দেখো না? তুমি সারাদিন ফেসবুক কি দেখো? না তুমি আমেরিকার গোলাম হইতে যাইতেছ? কি শুরু করেছ কি? কোন বেঈমান, কোন মুনাফিক, কোন ইহুদি মুসলমানের বন্ধু হতে পারে না, আপন হতে পারে না। সারাদিন ফেসবুক চালায়, দেশে কত আকাম হচ্ছে খবর নেই। হুজুরে কইছে, এখন কানে ফানি গেছে, কি কইল রে, কি কইল রে? আর কিছু বেয়াদব আছে, হুজুরে না যাই না কইছে, এটি খাওয়া লাগেনি, খবরও নাই। আল্লাহ হেদায়াত দান করুন, সজাগ থাকেন। মুগ্ধ আর আবু সাইদ জীবন দিছে, মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়। কোন দলের জন্য না, নেতার জন্য না, ইসলামের জন্য, দ্বীনের জন্য। আবার ডাক আসবে, রেডি থাকো। আবার ডাক আসবে, আবার রক্ত দিতে হবে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য। রাজি আছো? আল্লাহ কবুল করে।